নমস্কার বন্ধুরা, আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো পুজোর সমস্ত জোগাড় করে নিয়ে আমি বসে গেছি পুজোতে। তো প্রথমেই ঠাকুরের অভিষেক করে নেব। ঘি, মধু, মিছরি, দই আর দুধ দিয়ে ভালো করে একে একে দিয়ে ভালো করে শিব ঠাকুরের অভিষেক করে নেব। করে নেওয়ার পরেই গঙ্গা জল দিয়ে ভালো করে ঠাকুরকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একে একে সমস্ত কিছু অর্পণ করতে থাকবো পুজোর জন্য যেগুলো আমি নিয়েছি। তো ঠাকুরের কাছে, শিব ঠাকুরের কাছে ঘি, একটা পাওয়ার, মধু, মিষ্টি, দই সমস্ত কিছুই অর্পণ করার, প্রত্যেকটা জিনিস অর্পণ করার পিছনে কিছু কিছু কারণ থাকে। কালো তিল অর্পণ করেছি আমি, তারপরে মিছরি, আতক চাল, জব, মালা, মিষ্টি, ধুতরা ফুল, ধুতরা ফল, অপরাজিতা, গাছের কিছু অপরাজিতা ফুল ছিল, সেই ফুলগুলোও অর্পণ করেছি। তো এই প্রত্যেকটা জিনিস ঠাকুরের কাছে অর্পণ করার পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে? তো অনেক এর ব্যাখ্যাও আছে। সব কিছু তো একটা ছোটো ভিডিওতে বলা সম্ভব নয়। তো লাস্টে বেলপাতা সমস্ত কিছু দিয়ে, ঠিক আছে, এই যে বেলপাতা দিয়ে দিলাম, ধুতরা ফল দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করো আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। আর কে কে শিবের ভক্ত আমার কমেন্টে কিন্তু ওম নমঃ শিবায় বলে যেতে ভুলবে না, যারা যারা শিবের ভক্ত। তারপরে সমস্ত ফল ফুল অর্পণ করে দেওয়ার পরে ধূপ বাতি দিয়ে আরতি করে আমি আমার পুজো শেষ করলাম। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।